আপনার জিহ্বা শুধু স্বাদ নেওয়ার জন্য নয়, বরং এটি আপনার শরীরের সবচেয়ে শক্তিশালী পেশিগুলোর একটি। আর যদি এটি মাত্র 60 সেকেন্ডের জন্য কাজ করা বন্ধ করে দেয়, তাহলে আপনি ঠিকভাবে কথা বলতে পারবেন না, খাবার গিলতে পারবেন না, এমনকি স্বাদও অনুভব করতে পারবেন না। দেখুন, জিহ্বার কাজ শুধু স্বাদ নেওয়া নয়, এটি আসলে একটি মাল্টি টুল বায়োলজিক্যাল মেশিন। আমরা ভাবি জিহ্বা শুধু মিষ্টি, টক আর নোনতা স্বাদ চিনতে পারে, কিন্তু আসলে আপনার জিহ্বা 5টি বেসিক স্বাদ শনাক্ত করে: সুইট মানে মিষ্টি, সাওয়ার মানে টক, সল্টি মানে নোনতা, বিটার মানে তেতো এবং উমামি। আর এই টেস্ট বার্ড শুধু জিহ্বায় নয়, আপনার গলা ও মুখের ভেতরেও থাকে। অনেকে মনে করেন জিহ্বার আলাদা আলাদা অংশ আলাদা স্বাদের জন্য দায়ী, কিন্তু এটা ভুল ধারণা। আসলে পুরো জিহ্বাই প্রায় সব ধরনের স্বাদ শনাক্ত করতে পারে। এবার আসি আসল শক্তির কথায়। জিহ্বা একটি মাস্কিউলার হাইড্রোস্ট্যাট, অর্থাৎ এতে কোনো হাড় নেই, তবুও এটি অত্যন্ত নিখুঁত নড়াচড়া করতে পারে। আপনি যখন কথা বলেন তখন জিহ্বা বাতাসকে আকার দেয়, আর যখন খাবার গেলেন তখন জিহ্বা খাবারকে গলার দিকে ঠেলে দেয়। যদি জিহ্বা ঠিকভাবে কাজ না করে, তাহলে খাবার গলায় আটকে যেতে পারে। এবার ইভলিউশনের দিকটা ভাবুন। আমাদের পূর্বপুরুষদের জন্য জিহ্বা ছিল একটি সার্ভাইভাল টুল। তেতো স্বাদ চিনতে পারা মানে বিষাক্ত কিছু শনাক্ত করা, আর মিষ্টি স্বাদ মানে শক্তির উৎস খুঁজে পাওয়া। অর্থাৎ আপনার জিহ্বা শুধু খাবারের স্বাদ দেয় না, এটি আপনার জীবনও বাঁচায়। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, অনেক সময় ডাক্তাররা শুধু জিহ্বা দেখে রোগ নির্ণয় করতে পারেন। সাদা আস্তরণ মানে ইনফেকশন, হলুদ জিহ্বা মানে হজমের সমস্যা, আর নীলচে জিহ্বা মানে অক্সিজেনের ঘাটতি। অর্থাৎ আপনার জিহ্বা আপনার শরীরের একটি লাইভ হেলথ রিপোর্ট। তাই পরের বার যখন কোনো স্বাদ উপভোগ করবেন, মনে রাখবেন এটি শুধু স্বাদ নয়, এটি একটি আল্ট্রা প্রিসাইজ বায়োলজিক্যাল সেন্সর, যা প্রতি সেকেন্ডে আপনার শরীরকে পর্যবেক্ষণ করছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।